সেই বাচ্চাটাকে মারার পরেও তারা ক্ষান্ত হলো না, ওই বাচ্চাটার মুন্ডটা পর্যন্ত ছেটে নিল তারা। মা শহরবানু দেখতে পাচ্ছে আমার কলেজার টুকরা যে সন্তানটা, যে চিরদিন আমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় হয়ে চলে গিয়েছে, যেই বাচ্চাটা আমার কাছে পানির জন্য ছটফট করে বারবার করে জিহ্বাটা বের করত, যেই বাচ্চাটা আমার কাছে গোলাপের মতো নরম হয়েছিল, যেই বাচ্চাটা পূর্ণিমা চাঁদের মতো চকচক করত, সেই বাচ্চাটা পাথরের মতো পিপাসার জন্য কালো হয়ে গিয়েছিল, সেই বাচ্চাটাকে তারা এমন করে তীরবিদ্ধ করেছিল, যেই তীরবিদ্ধ করার কারণে আলী আসগরের হুলকুমের মধ্যে লেগে গিয়েছিল। বেরাদার মা শহরবানু বলে, ও 22,000 সৈন্যর লোকেরা, তোমাদের কি মায়া নাই, তোমাদের কি দয়া নাই? এই ছোট্ট বাচ্চাটা কোনো গুনাহ করে নাই, কোনো কিছু জানে নাই, এরে তোমরা মেরে দিলে তারপরে আবার কেমনি করে মুন্ডুটা ছাড়তে পারলে, কেমনি করে বল্লমের মধ্যে ভরে দিতে পারলে? আজ আমার যে হুসেন আকা, যে আমার স্বামী রয়ে আছে, মা জাইনাব দিকে বলে, ও ইবনে সাদ রে, তোর অন্তরে কি একটু মায়া হলো না, দয়া হলো না? যেই হুসেন আজকে যার মাথাকে কেটে তুমি তরবারির মধ্যে ভরে দিলে, ওই হুসেনকে যে গলার মধ্যে আমার রাসূলুল্লাহ কত হাজার হাজার বার চুম্বন দিয়েছে, আমার রাসূলুল্লাহ তারে কাঁধে নিয়ে কত ঘুরেছে তোমরা জানো ভালোভাবে, তারপরেও তোমরা কেমন করে পারলে আমার হুসেন আকার মুন্ডটাকে চেটে নিতে? আমার রাসূলুল্লাহর সামনে কেমনি দাঁড়াবে, মুখ দেখাবে? হাসরের ময়দানে কেমনি করে খোদার সামনে দাঁড় হবে তোমরা বলো? সেই সময় ওই নিষ্ঠুর পাপী বেঈমানেরা বলেছিল, ও যায় না, আজ কোনো কথা বলে লাভ হবে না, কোনো লাভ হবে না, একটাই রাস্তা আছে, আজকে আমরা যাদের মুন্ডটাকে ছেটে নিয়েছি, দেহ থেকে আলাদা করে দিলাম, এদেরকে আজকে আমরা বল্লমের মধ্যে ভরে নিয়ে যাব ওই এজিদের দরবারে, যেই এজিদকে মানল না তারা, যেই এজিদকে সমর্থন করে নাই, আজকে আমরা তার দরবারে নিয়ে যেতে চাই মুন্ডটাকে ছেটে নিয়ে, এই জন্যই বল্লমের মধ্যে ভরে দিলাম। বেরাদার যেমনি এই কথা বলেছে, কথা বলতে বলতে মা জাইনাব বলে, ও শহরবানু বোনের ভাবি রে, ও ভাবি যান, দেখো দেখো জয়নাল আবেদিন ওই ঘরের মধ্যে যে দাও দাও করে খিমায় আগুন জ্বলে, ওই খিমার ভিতরে জয়নাল আবেদিন রয়ে আছে। আগুন পরবা না করে, আগুনের দিকে লক্ষ্য না করে সরাসরি ঢুকে পড়লেন। দেখছে জয়নাল আবেদিন এত অসুস্থ, সে দাঁড়ানোর তার ক্ষমতা নাই, দুইজনা মিলে ধরে তারে ছেড়ে নিল, ছেড়ে নিয়ে সে বাইরে যেমনি বসিয়াছে। অনেক বেঈমানেরা তখন বলেছিল, হুসেনের একটা সন্তান আছে, তারও মুন্ডটাকে ছেটে নিতে হবে। মা জাইনাব বলেছিল, খবরদার, যা বলেছো বলেছো, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রক্ত মাংস আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের জয়নাল আবেদিনের হাত শরীরে কেউ টাচ করতে পারবে না। এই ইবনে সাদ বেঈমান বলেছিল, না, মারা যাবে না, ছেড়ে দাও তারে, এমনিতেই সে অসুস্থ হয়ে আছে, মারার দরকার নাই, তবে তোমরা কেউ রেহাই পাবে না। মা জাইনাব বলেছিল, কি করতে চাও তোমরা? বলে, আজকে আমরা এই রাত্রে এই সময় এক্ষুনি তোমাদেরকে সকলকে সবাইকে নিয়ে যেতে চাই এজিদের দরবারে। এই মুন্ডগুলো, এই মাথাগুলো দেখতে পাচ্ছ বল্লমের মধ্যে ভরা, সামনে দিকে থাকবে, তোমরা পিছনে থাকবে, তোমাদেরকেও নিয়ে যাব এজিদের দরবারে। বেরাদার ও আমার মায়েরা শুনে যান, রাত্রিবেলা মা জাইনাব বলেছিল, কেন তোমরা আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলে, আমার সবার পরিবার শেষ করে দিলে, তারপরও আমাদেরকে কেন এমনি করে নিয়ে যেতে চাও? বলে, অত কথা বলা যাবে না, অত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না,
এখন একটাই রাস্তা আছে, তোমাদের যেতে হবে এজিদের দরবারে। মা জাইনাব বুঝে নিল এদের মায়া হবে না, দয়া নাই, অন্তরে কোনো মায়া নাই, দয়া নাই। অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছে, পাথরের মতো কালি কয়লা হয়ে গিয়েছে, এরা কোনো কথা শুনবে না। মা জাইনাব বলেছিল, ইবনে সাদ রে, যখন তোমরা শুনবে না, চলো তাহলে ইজিদের দরবারে, আমরা যেতে রাজি আছি। বেরাদার ও আমার মায়েরা, মা জাইনাব তোমাদের মতো কেমন নারী ছিল, আমার আল্লাহ তাআলা কেমন তাদেরকে ধৈর্য শক্তি দিয়েছিল। সবার মুন্ড ছেটে নিয়েছে, বল্লমের মধ্যে ভরে দিল। তাদেরকে নিয়ে এমনিতেই চোখে পানি অশ্রু বয়ে যায়। এবার মা জাইনাব সামনে দাঁড়িয়েছে। ইবনে সাদ বেঈমান জাহান্নামী বলে, ও আমার ভাইরা, নবী পরিবারের যে 17 জন নারী আছে, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা যার নাম সকিনা, 7 বছরের মেয়ে। এই মেয়েটাকে ছেড়ে বাকি সবার হাতের মধ্যে লোহার শিকল লাগিয়ে দাও। এ বেরাদার, মা জাইনাব যখন এই কথা শুনে মনে হয় আসমান ভেঙে পড়ে গেল মা জাইনাবের মাথার উপরে। হায় সর্বনাশ, এখন এরা আমারে নিয়ে যাবে ওই ওবাইদুল্লাহর এজিদের দরবারে, কিন্তু আমাদের পায়ের মধ্যে শিকল বাঁধতে চাই। ইবনে সাদ বলে, যত নারী আছে সবার হাতের মধ্যে শিকল মোটা মোটা বেঁধে দাও, পায়ের মধ্যে শিকল বেঁধে দাও। আর জয়নাল আবেদিনের পায়ে শিকল বাঁধো, হাতে শিকল বেঁধে দাও। বড় পায়ের মধ্যে একটা লাঠি পর্যন্ত রেখে দাও, যেন বড় ডেক, বড় পানা লম্বা না ডেক ফেলতে পারে। বেরাদার, মা জাইনাব দাঁড়িয়ে আছে। মা জাইনাব সেই সময় বলেছিল, ও এজিদের পুষা কুকুরেরা, তোমাদের কি মায়া হলো না, দয়া হলো না? আজ কাদের হাতের মধ্যে শিকল লাগাচ্ছ? আমরা নবী পরিবারের, নবী খানদানের মেয়ে আছি, নবীর আওলাদ রয়ে আছি। আজকে এত কিছু জানার পরেও, বুঝার পরেও আমাদের হাতের মধ্যে কেমনি করে তোমরা শিকল লাগাতে চাও? বলে অত কোনো কথা শোনা যাবে না, বোঝা যাবে না। শেষ পর্যন্ত বেরাদার তাদের হাতের মধ্যে শিকল লাগিয়ে দিল। শিকল বেঁধেছে পায়ের মধ্যে, মা জাইনাবের পায়ে লাগিয়েছে, মা সাহার বানুর পায়ে হাতে শিকল দিয়ে দিয়েছে, মা জাহেদার পায়ে হাতে শিকল দিয়ে দিল। যত নারী ছিল সবার পায়ের হাতের মধ্যে শিকল দিয়ে দিয়েছে। এবার ইবনে সাদ বলে, একজন আমাদের মধ্যে থেকে একটা লোককে উটের উপরে চাপাও আর কোরআনকে সামনে নিয়ে নাও। দেখুন না বেরাদার, মানুষকে এখন যেভাবে পৃথিবীর মাটিতে, এই পৃথিবীতে, দুনিয়াতে চিনাম খুব কঠিন দায় আছে। দেখুন সেই দিনেও তারা চালাকি করেছিল, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল। ওই ইবনে সাদ বলে, একটা কাজ করতে হবে, কোরআন নিয়ে উটের উপরে বসে যাবে, সূরা আস কাহাফ পড়তে লাগবে, তেলাওয়াত করবে। এটা হচ্ছে, এরা হচ্ছে নবীজির দলের লোক আছে, যাদের মুন্ড ছাটা হয়েছে। হয়তো তারা কোরআন মানে না, নবীর কথা মানে না, যার জন্য তাদের মুন্ড ছেটে আজকে বল্লমের মধ্যে ভরে নিয়েছে। মানুষকে ভুল বোঝানোর জন্য আসহাবে কাহাফ যে সূরা রয়েছে, সূরা কাহাফ তেলাওয়াত করানোর জন্য একটা লোককে, হাফিজকে উঠিয়ে দিয়েছে, উটের উপরে চেপে গেল। এ বেরাদার, বাবাজি, ভাইয়েরা, ও আমার মায়েরা, সামনে দিকে উটটাকে নিয়ে ওই বেঈমানেরা কোরআন তেলাওয়াত করে, আর আমার হোসেন আকার মাথা মস্তককে নিয়েছে একেবারে দিকে, তার পিছনে সব মাথাগুলো বল্লমের মধ্যে ভরে নিয়েছে। আমার নবী পরিবারের সবার হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যেও শিকল বাঁধানো আছে। চলতে লাগলেন আমার নবী পরিবারের মেয়েদেরকে নিয়ে। যেই মেয়ে, যেই জান্নাতের নারী, যে মা ফাতেমা খাতুনের জান্নাতের বেটি মা জাইনাব ছিল, এই মা জাইনাব সেই সময় বলেছিল, আল্লাহ আল্লাহ গো, আমাদেরকে দেখে যেই মদিনার মানুষ এত ভালোবাসত, আমাদের জন্য জীবন দিয়ে দিতে তারা রাজি হয়ে যেত, আজকে আমাদেরকে এরা চিনতে পারে না, বুঝতে পারে না, জানা সত্ত্বেও আমাদেরকে আজকে শিকল দিয়ে বেঁধে দিয়েছে। আল্লাহ, আমাদের আজকে কেউ নাই সাহারা, আমাদেরকে আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ লোক নাই, কেউ নাই। মা জাইনাব বলতে বলতে
হঠাৎ করে মা শহর বানুর হাতের মধ্যে নজর পড়ে গেল, দেখতে পাওয়া যায় যে লোহার শিকল মজবুত করে বেঁধেছিল মা জয়নাল আবেদিনের চামড়াটা হাতের কেটে গিয়েছে। চামড়াটা কেটে যাওয়ার সাথে সাথে হাড়টা পর্যন্ত হাড্ডি দেখা যায়, তারপরেও শিকল তারা বেঈমানেরা খুলে নেয়। মা জয়নাব বলেছিল, তোমাদের কি মায়া নাই? দেখো আমার জয়নাল আবেদিন এমনিতেই অসুস্থ আছে, তারপরেও তার হাতের চামড়াটা কেটে গেল, রড দেখা যায়, হাড্ডি দেখা যাচ্ছে, একটু খুলে দাও। বলে না, খোলা যাবে না। তারা কোনো মতেই মানলো না, তাদের মায়া হলো না, তাদের দয়া হলো না, তাদের অন্তরে একটুকুও মায়া হলো না। আমার নবী পরিবারের মেয়েদেরকে অমনিতেই নিয়ে যেতে লাগলো, যেতে 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 কিন্তু বেরাদার একটা মনে রাখবেন বাবারে, ছোট্ট বাচ্চা যেই সকিনা ছিল 7 বছরের মেয়ে, ওই মেয়েটা নিজের আব্বার মাথা মস্তক দেখে বাবা বাবা বলে শুধু কান্না করে। যেই বাবা হুসেন আকা যেই মেয়েকে বারে বারে বুকে দিত, আদর যত্ন করত, ওই মেয়েটা দেখতে পাচ্ছে আজকে আমার বাবা নাই, আমার বাবাকে এই জালিমেরা এই বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারপরেও আমার আব্বার মাথাটাকে কেটে বল্লমের মধ্যে ভরেছে, বাবা বাবা বলে চিৎকার করে কান্না করে। রাস্তায় যেতে যেতে ওই এজিদের লোকেরা তাদেরকে বিরক্তবোধ মনে হয়ে গেল যে এই বাচ্চাটা বারে বারে বাবা বাবা বলে, কেন বলছে এমনি করে? বেরাদার ও আমার মায়েরা, ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা বাবার কাছে আদর যত্নে মানুষ হলো, যেই বাচ্চাটা বাবার কোলে এত আদর যত্ন পেয়েছিল, সেই বাচ্চাটা আজকে বাবাকে হারিয়ে দিয়েছে। বাবা শুধু হারিয়ে দেয় নাই, বাবার মাথা কাটা মাথাকে দেখতে পায়, যার জন্য বারে বারে শুধু বাবা বাবা করে কান্না করে। এই জালিমেরা সেই কান্নার আওয়াজ সহ্য না করতে পেরে মা সকিনার হাতখানাকে ধরে জোর করে কেড়ে টেনে টানিয়ে চালিয়ে ফেলে দিল। এরা কেউ বুঝতে পারে নাই, ছিল বাবারে মা জয়নাব সামনে দিকে, মা শহর বানু ছিল, এরা একবার লক্ষ্য করে নাই, যার জন্য বুঝতে পারা গেল না। এই বেঈমানেরা হুসেন আকার মাথার দিকে ওই সকিনা ছোট্ট বাচ্চাটা দেখছিল, হাতখানাকে ধরে জোর করে চালিয়ে ফেলে দিল জঙ্গলের দিকে। রাস্তার ধারে দুই পাশেই জঙ্গল রয়ে আছে, যেমনি চালিয়ে ফেলেছে মা সকিনা শহর বানুর মেয়ে সকিনা পড়ে গেল। জঙ্গলে যেমনি পড়েছে, ওই জঙ্গলের ভিতরে বড় পাথর ছিল, পাথরের মধ্যে মাথায় আঘাত লেগেছে। ছোট্ট বাচ্চা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, পাথরের আঘাতে অজ্ঞান হয়ে গেল, পিনকি মেরে রক্ত বয়ে যায়, কেউ বুঝতে পারে না। হঠাৎ করে দেখা যায় ওই হুসেন আকার মাথা মস্তক, যেই হুসেন আকার মাথা মস্তককে বল্লমের মধ্যে ভরে নিয়ে যাচ্ছিল, ওই ইমাম হুসেনের মাথা মস্তকের যেই লোকটা ধরে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বল্লমটা যেন ইমাম হুসেনের মাথা মস্তক থমকে দাঁড়িয়ে গেল। যেমনি দাঁড়িয়েছে, যে বল্লমটা ধরেছিল গো, সে বলে জাহাপানা ও বাদশা মশাই দেখুন না, হঠাৎ করে যেন বল্লমটা থেমে গেল, কোনো মতেই সামনে বাড়ে না, পিছনেও আসে না, নড়াচড়া করা যায় না। হুজুর কি করব এই মুহূর্তে? তারা আবার অন্য কেউ গিয়ে চেষ্টা করে, 2 জনা ধরে, 4 জনা ধরে, 5 জনা ধরে, 10 জনা ধরে, শত চেষ্টা করার পরেও আমার হুসেন আকার বল্লম খানা, যেই হুসেন আকার মাথা মস্তক যেই বল্লমের মধ্যে আছে, সেই বল্লম খানা কেউ যেন নড়াচড়া করতে পারে না। এই বেঈমানেরা তারা কিন্তু একটা জিনিস জানে, একটাই রাস্তা আছে, একটাই পথ আছে, একটাই মত আছে, যদি আমরা এখন এই জয়নাল আবেদিনকে দিয়ে পারি তবেই পারা যাবে, নচেত সম্ভব হবে না। এই বেঈমানেরা কোনো দেরি না করে
জয়নাল আবেদিনের এমনিতেই বেচারা সে অসুস্থ ছিল, তার কলারটা জামাটাকে জোর করে ধরেছে আর বলছে, ও জয়নাল আবেদিন, তোমার বাবাকে যেতে বলো, যেতে বলো। তোমার বাবার মাথা মস্তক দাঁড়িয়ে গিয়েছে এখন হঠাৎ করে, তুমি যদি যেতে না বলো তাহলে তোমারও মুন্ডটাকে ছেটে নিব। জয়নাল আবেদিন সেই সময় গিয়ে বলেছেন, আব্বা গো, আপনি দাঁড় হয়ে যাওয়ার কারণে এরা যেন এখন আমাকে মারতে চায়, আমারও মুন্ড ছেটে নিতে চায়। আমার হোসেন আকা সেই সময় মাথা মস্তক থেকে, ওই কাটা মাথা থেকে মুখ দিয়ে যেন কি বিড়বিড় করে বলে, আমার হোসেন আকার ছেলে সন্তান জয়নাল আবেদিন বলে, একটু বল্লমটাকে নামাও, 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 একটু নিচে করো। নিচে করা হয়েছে। জয়নাল আবেদিন সেই সময় নিজের কানটাকে আব্বার মুখের নিকটে লাগিয়েছে। কাটা মাথা মস্তক থেকে যেন আওয়াজ বেরিয়ে আসে, বলে, বেটা রে, আজ তুমি কি তোমার বোনকে বলে ভুলে গেলে রে? যেমনি এই কথা বলেছে, আবার হোসেন আকার ছেলে জয়নাল আবেদিন বলে, ফুফুজান, ও ফুফুজান, আমার বোন কোথায়? যেমনি এই কথা বলেছে, মা জাইনাব সেই সময় ডাকছে, বলে, সবার নাম ধরে ধরে ডাকে, সবাই লাভবাইক বলে সাড়া দেয়, বলে, ও আন্তা সাকিনা, কোনো জবাব পাওয়া যায় না, সাকিনাকে পাওয়া যায় না। মা জাইনাব বলেছিলেন, তোমরা সবাই একটু সামনে বারো, আস্তে আস্তে চলো, দেখি আমি পিছন দিকে কোথায় পাওয়া যায়, আমার সাকিনা কোথায় গিয়েছে, কোন জায়গায় আছে, কেমনি করে পাবো তারে। বেরাদার, যেমনি এই কথা মা জাইনাব বলেছে, বলার সাথে সাথে ইমাম হোসেনের যে মাথা মস্তক থমকে দাঁড়িয়ে গিয়েছিল সেটা চলতে লাগলো, চলতে লাগলো, চলে যায়। মা জাইনাব পিছন দিকে যেতে 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 আওয়াজ দিয়ে বলে, কোথায় আছো সাকিনা? বেটি রে, আজ তোমারে না পেলে হোসেন আকার সামনে, তোমার আব্বার মাথা মস্তকের সামনে কেমনি দাঁড় হবো রে বেটি? একটু তুমি সারা দাও, কোথায় আছো? বারে বারে সাকিনা বলে ডাকে। দেখা যায় ওই দূরের মধ্যে একটা, বহু দূরে যেন দেখা যায় একটা বুরকা পরিধান করে একটা নারী, কে যেন সন্তান বাচ্চাটাকে নিয়ে মা জাইনাব, কি বলে, মা জাইনাব দেখতে পাচ্ছে ওই সকিনাকে কে যেন কোলের মধ্যে নিয়ে রয়ে আছে। মা জাইনাব দেরি না করে দৌড়াতে লাগলেন ওই দিকে, গিয়ে যেন দেখতে পায় কে যেন বুরকা পরিধান পর্দায় আবৃত করে নিয়ে যেন বাচ্চাটাকে, মেয়েটা সকিনাকে নিয়ে কোলের মধ্যে বদ্ধ হয়ে আছে। সে যেন সব কথাগুলো যেন বলছে, সে যেন ওই সকিনা বুঝতে পেরে গিয়েছে কে আছে এটা, সব তার কাছে কথাগুলো খুলে বলে। দেখবেন বাবা ভাই, যারা হয়তো ছোট্ট বাচ্চা নানার বাড়ি কিংবা কারো বাড়ি যায়, যেমনি মায়ের কোলে কিংবা দাদুর কোলে কিংবা নিজের বাড়িতে আসবে, যখন এসে পৌঁছাবে, কি দিয়েছিল তোমার নানার বাড়িতে, কি পেলে, সব কথাগুলো বিড়বিড় করে ছোট বাচ্চা বলে। সেইভাবে ওই সকিনা সব কথাগুলো যেন বলছে, কে নারী আছে যে বুরকা পরিধান করে আছে। মা জাইনাব চলে গেলেন নিকটে, গিয়ে পৌঁছালেন নিকটে, দেখতে পাওয়া যায় আমার সকিনা বেটি রয়ে আছে, আমার হোসেন ভাইয়ের মেয়ে তারে কোলে নিয়ে বসে আছে। মা জাইনাব বলেছিলেন, ওগো আল্লাহর বান্দি, তুমি কে গো আমি জানি না, তোমার পরিচয় কি তা নাই আমার জানা, তবে তুমি আজকে আমার যেই বাচ্চাটাকে, আমার ভাইয়ের মেয়েকে কোলে নিয়ে আছো, তার মাথা ফেটে গিয়েছে, রক্তে রক্তাক্ত, তার কাপড়টা রক্তে লালে লাল হয়ে গিয়েছে। মা গো,
একটু বলেন না আপনার কি পরিচয় জানতে পারি? একটু পরিচয় বলেন না, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, যে আমার এই ভাইয়ের মেয়েটাকে কোলে নিয়ে এমনি আছেন। বেরাদার, ওই মেয়েটা যেমনি বলে জাইনাব যেমনি বলেছে, বলার সাথে সাথে বুরখাটাকে, মুখের পর্দাটা যেমনি সরিয়েছে, দেখতে পাচ্ছিল সেই মুহূর্তে মা জাইনাব দেখেছিল কে নিয়েছিল নিজের কোলের মধ্যে। বলবো আপনাদের মাঝে, তার আগে একটু দেখতে চাই ভালোবাসা। দেখেন না, জঙ্গলের মধ্যে পাথরে আঘাত লেগে বাচ্চাটা সকিনা বেহুশ হয়ে পড়েছিল। ওই জঙ্গল থেকে কে এমন নারী ছিল, সেই নারীটা বুরকা পরিধান করে কোলে নিয়ে বসেছিল। বেরাদার, বলবো আপনাদের মাঝে, তার আগে একটু হুসেনের মুহাব্বতে ভালোবাসা দেখবো আপনাদের মাঝে। একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই হুসেনের মুহাব্বতে 1000টা টাকা দেনেওয়ালা একজন বান্দা, একটা হুসেনের চাহানেওয়ালা, যেই হুসেনের মাথা মস্তক কাটা মাথা মস্তককে নিয়ে বল্লমের মধ্যে ভরে নিয়ে যাচ্ছিল, সেই হুসেনের আশিক, হুসেনের প্রেমিক এতগুলো লোকের মাঝে দেখতে চাই একটা আল্লাহর বান্দাকে মুক্ত হস্তে হুসেনের মুহাব্বতে 1000টা টাকা দেনেওয়ালা। আর আমার মা বোনদের মাঝে 5টা আল্লাহর বান্দি, মা ফাতেমা খাতুনে জান্নাতের চাদরের তলে ঠিকানা হবে মা। 5টা আল্লাহর বান্দির কাছে 500টা করে টাকা দেখতে চাই। বাস তারপরে আপনাদেরকে শোনাবো। একটা কোনো মর্দে মুজাহিদ, একটা কোনো বাপের যোগ্য বেটা হবে, একটা কোনো চাহানেওয়ালা আশিক হবে, 1000 টাকা দেনেওয়ালা একজন, একটা বান্দা, এতগুলো লোকের মাঝে হবে না। এই আমরা মান্নাওয়ালা, এই আমাদের মোহাব্বত। মহরম আসতে গেলে আমাদের মধ্যে সব মোহাব্বত ভালোবাসা জেগে যায়, কিন্তু যেইভাবে করা দরকার সেভাবে পারি না ভাই। আজকের দিনে আমি দেখতে চাই একটা লোককে, অনেক এখানে বীর বাহাদুর আছে, মাশাআল্লাহ, কি নাম ভাই? সাদ্দাম আলী ভাই। শোনো শোনো শোনো, টাকা নিব না তোমার কাছে, তুমি যে হাতের মধ্যে পড়ে আছো না, এর থেকে পারলে 10,000 টাকা বেশি দিয়ে একটা ঘড়ি কিনে নিবে। ওইটা পরা হারাম আছে, বিনা কারণে ওটার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। বাদ দিবে না? হ্যাঁ, বাদ দিয়ে দিবে। সাদ্দাম আলী ভাই 500 টাকা দান করেছে। নারে তাকবীর, এটা নারা লাগা যাবে না? নারে তাকবীর। আরে জবানটা খুলেন, খুলতে গেলে গুনাহ হবে না, নেকি হবে। নারে তাকবীর। আর যদি কোনো অন্য স্লোগান দিতে হয়, কোনো পার্টির স্লোগান দিতে হয়, ওখানে চা পাওয়া যায়, পেপসি পাওয়া যায়, সব ফ্রি পাওয়া যায়, বলে সব গলার আওয়াজ বেশি খুলে যায়। এখানেও পাবেন একটু পরেই তাবারুক পোলাওর ব্যবস্থা হয়েছে, একটু জোরে সোরে লাগাতে হবে মর্দে মুজাহিদের মতো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 500 টাকার দাতা সাদ্দাম ভাই দিয়েছে 500 টাকা। আমার মা বোনদের পক্ষ থেকে এক আল্লাহর বান্দি পাঠিয়েছে 500 টাকা, আর একজন মা বোন মা দিয়েছে 100 টাকা দান। আল্লাহ যেন পুরা করে তার মনের আরমান। মাওলা, তার আত্মীয় স্বজনকে দিও তুমি জান্নাতের মধ্যে স্থান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে? আমিন। একটা বান্দা হবে না 1000 টাকা দেনেওয়ালা, একজন আশিককে দেখতে চাই। 500 টাকা বলবো পরে, কিন্তু একজন শুধু দেখতে চাচ্ছি, যে একটা এক বান্দা শুধু 1000 টাকা হোসেনের নামে, ইমাম হোসেনের মোহাব্বতে, ইমাম হোসেনের ভালোবাসাতে একজন বান্দা পারবে না কেউ হাত দেখাতে? আহারে, যেই হোসেনের মোহাব্বতে চেয়েছি সেই হোসেনে নিয়ে যাবে জান্নাতে, সেই হোসেন থাকবে জান্নাতের গেটে। আপনার টাকা আপনার পয়সা সব পড়ে থাকবে, ওই হুসেনের মোহাব্বতে পারেন যদি দিতে, তাহতে গেলে ওই জান্নাতের গেটে ওই হুসেন আকার চিনতে তোমার দেরি হবে না। বলবে নূরগঞ্জের মাটিতে আমার কথা ধা সবারই মন, সবারই মন ভরা হিংসায়,
থাকো যদি সাদা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় টেকা দাও। একবার সুবহানাল্লাহ জোরে একবার বলেন ইয়া হোসেন। অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন। অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন। চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম, জঙ্গি হানা নাকি মুসলমানের কাম। মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই? দুনিয়া আর নাই সাদা, ও এক বালক দাদা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাদা সিধা হয় আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় টেকা দাও। সাক্ষী আছে গুজরাট বধরা, বেছে বেছে মুসলিম মারল কারা। সাক্ষী আছে গুজরাট বধরা, বেছে বেছে মুসলিম মারল কারা। আওয়াজটা আগে খারাপ হয়ে যাচ্ছে বাবু। সাক্ষী আছে গুজরাট বধরা, বেছে বেছে মুসলিম মারল কারা। বাবুলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙল কোন সেনারা। সাক্ষী আছে গুজরাট বধরা, বেছে বেছে মুসলিম মারল কারা। বাবুলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙল কোন সেনারা। বামাবাসত যদি মুসলিম হয়, জুমার জামাতে কারা বম মেরে যায়। দুনিয়া আর নাই সাদা, হয়ে এক বালক দাদা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাদা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় টেকা দাও। আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে, টুপিওয়ালাই দেখো বাটা চোখে। আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে, টুপিওয়ালাই দেখো বাটা চোখে। মেরেছে মারবে যারা তোমাকে, পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে। মেরেছে মারবে যারা তোমাকে, পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে। আমেরিকার হজ টাওয়ার কে করে সাফাই, আমেরিকার হজ টাওয়ার কে করে সাফাই, সেই দোষ মুসলমানের উপরে চাপায়। দুনিয়া আর নাই সাদা, হয়ে এক বালক দাদা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাদা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় টেকা দাও। আল্লাহুম্মা। যে বুরখা পরিধান করে, বুরখা পরে মুখকে পর্দায় আবৃত করে ঢাকিয়েছিল ওই 7 বছরের মেয়ে সকিনাকে নিয়ে, সেটা কে ছিল জানেন? মা জাইনাব বলেছিলেন, মা তুমি কে গো? একটু পাবো না দেখতে? একটু তোমার মুখটা দেখতে চাই, তোমার চেহারাটা একটু দেখতে চাই। আমরা কারবালা থেকে এত দূরের রাস্তা অতিক্রম করে এসেছি, কেউ আমাদের পাশে দাঁড় হলো না, কেউ আমাদের সঙ্গে সহযোগিতা আমাদের করলো না। আর আজ এই রাস্তার মাঝে আমার ভাইয়ের মেয়েকে জঙ্গল থেকে তুলে, রক্তাক্ত অবস্থা থেকে তার তুলে কোলে নিয়ে বসে আছো মা, তোমার একটু মনটা, তোমার কি বলে মুখটা দেখার বড় মন চাই। আমি জানি না
আমি পারবো না তোমার জন্য, তুমি যা চাইবে। তবে এতটুকু বলি, আজ একটু নিজের চেহারাটা দেখাও মা গো, আর বলো তোমার কি চাওয়া পাওয়া রয়ে আছে, তোমার জন্য দোয়া করে দিব। আমার রাসূলুল্লাহর দরবারে দোয়া পৌঁছাবে, তোমার জন্য দোয়া হবে। আমার মা ফাতেমা খাতুনে জান্নাতের কাছে বলে তোমারে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এই জাইনাবের জানা ছিল না যে আসলে কে আছে। যেই মা ফাতেমা খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, পর্দায় আবৃত হয়ে বুরকা পরিধান করে বাচ্চাটাকে, সকিনা 7 বছরের মেয়েকে নিয়ে বসে আছে কোলে জাঙের মধ্যে। মা জাইনাব বলছে, মা গো একটু দেখতে চাই তোমার চেহারাটা, একটু দেখাও দেখাও। মা জাইনাবের কান্নার আওয়াজ শুনে সহ্য না করতে পেরে নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত যে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাআলা তারে রূহানি সুরতে সেই জায়গাতে পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। যেমনি আমার আল্লাহ তাআলা রূহানি সুরতে পাঠিয়ে দিয়েছে, মা ফাতেমা খাতুনে জান্নাত সহ্য না করতে পেরে মদিনা থেকে জান্নাতুল বাকি থেকে উঠে এসে ওই সকিনাকে কোলের মধ্যে তুলে নিয়ে বসে আছে। যেমনি মা জাইনাব বলেছে, মা ফাতেমা খাতুনে জান্নাত পর্দা থেকে যেমনি মুখটাকে সরিয়েছে, সরানোর সাথে সাথে, সরানোর সঙ্গে সঙ্গেই দেখছে মা জাইনাব, দেখতে পাচ্ছে সুবহানাল্লাহ। আমি কারে বলছিলাম এতক্ষণ ধরে, যেই মা ফাতেমা খাতুনে জান্নাত আমাদের ছেড়ে চলে গিয়েছে, সেই মা ফাতেমা খাতুনে জান্নাত আমার ভাই হুসেনের মেয়েকে নিয়ে কোলের মধ্যে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। মা জাইনাব সেই সময় হাত জোর করে কাকুতি মিনতি করে বলে, মা, মা গো, ওগো মা তুমি আছো এখানে? আমরা মদিনা থেকে আসলাম মক্কাতে, মক্কা থেকে আসলাম কারবালায়, আমাদেরকে কেউ আমাদের পাশে দাঁড় হলো না। আমার ভাই, আমার দাদা আমার ভাইকে কারবালাতে শহীদ করে দিল। আমার ভাইয়ের ছোট্ট ছেলে আলী আসগার, ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা কোনো কিছুই জানে না, সেই বাচ্চাটাকেও পর্যন্ত তারা ছাড়লো না। নিষ্ঠুর পাষণ্ডরা, তাদের অন্তরে মায়া হলো না, দয়া হলো না। মা গো, ওগো মা, আমাদের পরিবারে যারাই এসেছিল শুধুমাত্র আমার ভাই হোসেনের ছেলে জয়নাল আবেদিন ছাড়া একটা কেউ বেঁচে নাই, সববারে মেরে দিয়েছে। মা ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, বেটি রে, ও আমার মা, ও বেটি জয়নাব, চিন্তিত হয় না, তুমি চিন্তিত হয় না। যারাই যারাই শহীদ হয়েছে, আমার রাসূলুল্লাহ, আমার পিতা হাউজে কাউসারের পানি সবাইকে পান করিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। মা জাইনাব বলছেন, মা, মা গো, আজ আমরা কারবালায় 3 দিন ধরে আমাদের জন্য দানা পানি খাওয়া দাওয়া সব টোটালে বন্ধ করে দিল। তাদের একটু মায়া হলো না, তাদের একটু দয়া হলো না। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল শুধুমাত্র একটু পানি চাইবে বলে, পানি দিল না, তীর বিদ্ধ করে হুলকুমের মধ্যে লাগিয়ে চিরতরে তাকে বিদায় করে দিল। আমাদের কেউ নাই মা, শুধুমাত্র এই একটাই আমাদের কলেজার টুকরা সন্তান, এই জয়নাল আবেদিন ছাড়া আর কেউ নাই আমাদের পাশে, আমাদের মাঝে। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, বেটি রে, ও জাইনাব, তোমারে আমি আগে বলেছিলাম, মক্কাতেই তোমারে, মদিনাতে বলেছিলাম, জাইনাব তোমার পাশে তোমারে শক্ত হয়ে ধৈর্য ধারণ করতে হবে, সবুর করে ধৈর্য ধরে তোমারে যেতে হবে। কারণ তুমি মা হয়ে পরিচালনা করবে, তোমার চোখের সামনে সব হুসেনের চাহানেওয়ালা আল আওলাদ সবাই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। বেটিরে, তুমি নিজের চোখে দেখবে। আমি তো তোমারে আগেই মদিনায় বলে দিয়েছিলাম, আজ তুমি কেন বলছো আমারে? ওই দিক দিয়ে গিয়ে দাও, ডিস্টার্ব দিতে শুরু করছে। খালি শুধুমাত্র আজ আমাদের জন্য আর কেউ নাই, আমাদের পাশে কেউ নাই, আমাদের কাছে। মা জাইনাব
অঝুর নয়নে কাঁদছেন, মাথায় হাত বুলিয়ে মা ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, বেটি রে, এখন শুধুমাত্র এটা শুরু হলো, তোমাদের যাত্রা, তোমাদের রাস্তা শুরু হলো, এখন অনেক আরো বাকি আছে, আরো তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, আরো তোমাকে সবুর করে যেতে হবে। কত দূরে, এখনো শেষ হয়নি বেটি রে। ও মা, তুমি যাবে দানেশকে, আরো দেখবে নিজের চোখে কতগুলো ঘটনা ঘটছে, তারপরে শেষে আসবে মদিনাতে রে মারে। যা যা ঘটবে সব কথাগুলো অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে নোট করে রাখবে। আর যখন যাবে মদিনাতে, রাসূলুল্লাহর রওজায় গিয়ে সব কথাগুলো তুমি বলবে, নানা নানা গো, আজ আমার দাদা আমার ভাই কেউ থাকলো না, তোমার উম্মতিরা, কিছু দুষ্ট উম্মতিরা অর্থের লোভে, টাকা পাওয়ার কারণে তোমার আওলাদ বলে ভুলে গিয়ে তাদেরকে জবাই করে দিয়েছে, চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মা ফাতেমা খাতুনে জান্নাত বলছে, বেটি যায় না, সেই দিনে গিয়ে রাসূলুল্লাহর দরবারে একদিক থেকে জানাবে, আর আমার কাছে সময় নাই মা রে, এই সকিনাকে নিয়ে যাও তাড়াতাড়ি করে। দিলেন কোলে তুলে, মা জাইনাবের হাতে যেমনি তুলে দিয়েছে, দেওয়ার পরে মা জাইনাব সকিনার দিকে শুধুমাত্র একটু তাকিয়েছে, এক নজর, এক পলক তাকিয়েছে। পলকটা দেওয়ার সাথে সাথে আবার সামনে দিকে মা ফাতেমার দিকে তাকাবে। খোদার হুকুমে মা ফাতেমা খাতুনে জান্নাত রুহানি সুরতে সেখান থেকে আবার বিদায় হয়ে চলে গেল। আর নাই মা জাইনাব, মা মাগো, ওগো মা, তুমি তো এক্ষুনি আমার সঙ্গে কথা বললে, কেউ তো আমাদের সঙ্গে একটা কথাও বলে না, কেউ আমাদেরকে আশ্রয় তো দূরে থাক, কেউ আমাদের জিজ্ঞেস করে না, মা তোমার সঙ্গে কথা বলতে বলতে এখনই তুমি আমারে ছেড়ে চলে গেলে, কেমনি করে আমরা ধৈর্য ধারণ করব, সবুর করব? আল্লাহ তাআলা কেমন তাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছিল, কেমন করে সবুর করার শক্তি দিয়েছিল। মা জাইনাব মা সকিনাকে, ইমাম হুসেনের বেটি সকিনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। ইমাম হুসেনের যেই কাফেলা, যাদেরকে মাথা মস্তক তরবারির মধ্যে ভরে নিয়েছে, মা জাইনাব সামনে দিকে ওখান থেকে বিদায় হয়ে যাচ্ছেন। মা ফাতেমা খাতুনে জান্নাত সেখান থেকে হাওয়া হয়ে চলে গেল, রুহানি সুরতে সেখান থেকে বিদায় হয়ে চলে গেল। কেমন করে? দরুদ শরীফ পড়েন, শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। সুবহানাল্লাহ। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। কোরআন পরে ঘুম দেয় তাদের কোরআন পরে ঘুম দেয় তাদের, ওই মধুমাখা বাণী, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। এ কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাত পর ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পর ছালি।
একা একা যাতা টেনে কাঁধাত পর চালি কলসে ভরা পানি এনে কাঁধে পর চালি এত কষ্ট পাওয়ার পরেও গো এত কষ্ট পাওয়ার পরেও ওই আলীর কাছে কিছুই চাইনি জান্নাতের রানী নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী বলছিলাম বেরাদার বাবারা ও আমার মা বোনেরা দেখুন না আমার নবী পরিবারের মা জাইনাব চলতে লাগলেন মা সকিনাকে সঙ্গে করে নিয়ে দৌড় দিতে লাগলেন একটু তাড়াতাড়ি করে এ বেরাদার ও আমার মায়েরা মা জাইনাব পৌঁছে গেলেন ওই কাফেলার নিকটে দেখতে পাই সবার মাথা মস্তকে বল্লমে ভরা আছে মা জাইনাব সেই সময় বলেছিলেন তোদের কি এখনো মায়া হলো না এখনো কি একটু দয়া হবে না তারা মানল না বাবারে রাত্রি হয়ে গেল রাত্রি প্রায় অন্ধকার হয়ে গিয়েছে তাদের মধ্যে ওই বেঈমান নিষ্ঠুর পাপী জাহান্নামীরা বলে ডেকে ভাইরা এখন রাত্রি অনেক হয়ে গেল যাওয়া যাবে না এই রাতের অন্ধকারে এত রাত্রি বেলায় কোনো চোর ডাকাতরা যদি হয়তো আমাদের কাছ থেকে এই মাথা মস্তকগুলো কেড়ে নেয় কেউ যদি আমাদের কাছ থেকে ছিনে নেয় এজিদের দরবারে আমরা জবাব কি দিব বলো এ ভাইরা রাস্তা একটাই আছে কি রাস্তা আছে এখন আর আমরা এই রাত্রিতে যাব না এখন আমরা কোনো জায়গায় আরাম করব সারাটি রাত এই রাত্রিবেলায় একটু বিশ্রাম নিব সকালবেলায় বেরিয়ে চলে যাব বেড়াদার কথাই থাকবে কোন জায়গায় থাকবে তারা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল যাইতে যাই কোন দিকে যাই যেতে যেতে বেড়াদার একটা গির্জাঘর দেখা যায় কি দেখা যায় গির্জাঘর এক পাদ্রী হিন্দু ধর্মের গির্জাঘরে রাহিব পাদ্রী বসে আছে এরা দেখার সাথে সাথে বলছে একটা কাজ করো এখানেই রেস্ট নিব এবার বাবা ভাই ও আমার মায়েরা মন দিয়ে শুনেন আমার নবীর নামাসার মাথা মস্তককে নিয়ে ওই গির্জাঘরের নিকটে চলে গেলেন গির্জাঘরের নিকটে দরওয়াজায় গিয়ে আওয়াজ দিতে লাগলেন ও গির্জার লোকে কেউ আছো গো কেউ কি আছো একটু কথা বলা যাবে ভিতরে সেই সময় ভিতর থেকে আওয়াজ আসে বলে কে তোমরা গো এই রাতের অন্ধকারে এসে আওয়াজ দিতে লাগলে এমনি করে বলো বলে আমরা বহুদূর থেকে এসেছি একটু এই জায়গায় আরাম করতে চাই আমরা রাত্রিবেলায় থাকতে চাই থাকতে পাওয়া যাবে কিনা বলে ঠিক আছে রাত্রিবেলায় থাকবে তো কথা ঠিক আছে কিন্তু একটা সত্যি করে কথা বলো এই যে মাথাগুলো কেটে নিয়ে এসেছে এরা কারা এরা কারা অত জানার দরকার নাই থাকতে দিবে কিনা বলো ইমাম হোসেনের আকার মাথা মস্তক দেখে বোঝা গেল বলে ও ভাইরা বলো তো এটা কি হোসেনের মাথা মস্তক আছে এ মুসলমান ও আমার মা বোনেরা ও আমার বাবা ভাইরা একটা পাদ্রী অন্য ধর্মের মানুষ আমার হোসেন আকা নবীর নাতিকে চিনে নিল আমার নবীর নামাসা নবীর নাতিকে দেখে বুঝা গেল বলে ও ভাইরা
বলো তো এটা কি সে হুসেনের মাথা? বলে হ্যাঁ হ্যাঁ সেই হুসেন। বলে সেই হুসেন যে হুসেনের পিতার নাম আলী? বলে হ্যাঁ আলী। বলে সেই আলী যে আলীর পিতার নাম হচ্ছে আবু তালিব? বলে হ্যাঁ সেই আবু তালিব। বলে আহারে যে আবু তালিবের আমার যেই হুসেনের কথা বলি আমি, সেই হুসেনের নানা কি নবী মোস্তফা? বলে হ্যাঁ হ্যাঁ নবী মোস্তফা। ওই পাদ্রী রাহিব বলে তোমরা পারলে কেমন করে? যেই নবীর কলমা পাঠ করলে, যেই নবীর কলমা পড়ে ঈমান এনেছিলে, সেই নবীর নাওয়াসার মুন্ডটাকে ছেটে, মাথা মস্তককে ছেটে বল্লমে ভরতে পারলে কেমন করে? যেই মাথা মস্তকটাতে আমার নবী কত চুম্বন দিয়েছে, যেই গলার মধ্যে কত চুম্বন দিয়েছে, আজকে তোমরা পারলে কেমনি করে? যেই নবীর কলমা পড়ে সেই নবীর নাতিকে তোমরা কেমন করে পারলে মারতে? এটা কি করে হলো? তোমাদের কি অন্তরে মায়া হলো না, দয়া হলো না? ওই লোকগুলো জাহান্নামী বেঈমানেরা বলে, ও পাদ্রী ভাই, অত কথা বলতে হবে না, তোমার যাই বাড়িতে এই গির্জা ঘরে থাকতে চাই থাকতে দিবে কিনা? অসুবিধা নাই, থাকতে দিব, তবে একটা শর্ত আমার আছে। কি শর্ত বলো? বলে ভাই রে, তোমরা তো চিনতে পারলে না, বুঝতে পারলে না, যেই নবীর কলমা পড়লে, যেই নবীর উম্মতি হয়ে আজকে সেই নবীর নাতির গর্দন কেটে দিলে, সেই নবীর নাতির নাওয়াসার মুন্ড ছেটে দিলে, মাথা মস্তককে কেটে দিলে, আজ তোমরা কেমন করে ওই রাসূলুল্লাহর দরবারে কেমন করে মুখ দেখাবে? বল বল বলো বলো, কেমনি করে বলবে, কেমনি করে জবাব দিবে? বলে অত কথা বলা যাবে না। সেই সময় পাদ্রী রাহিব বলেছিল, আমি অত কথা তোমাদের সঙ্গে বলতে চাই না, থাকতে পাবে আমার গির্জা ঘরে, একটাই শর্ত আছে, যদি হোসেনের মাথা মস্তককে দেও আমার কাছে, সারা রাত্রি আমি রাখবো নিজের নিকটে, যখন তোমরা সকালবেলায় বেরিয়ে যাবে তখন আমি হোসেনের মাথা তোমাদের হাতে তুলে দিয়ে দিব। না দেওয়া যাবে না, অসম্ভব, দেওয়া যাবে না, এটা সম্ভব নয়। কেউ বলে না ভাই রে ভুল করবি না, না ভাই রে ভুল করবি না, দেওয়া যাবে না। দেখা গেল মাতৃবেলায় মাথাটাকে নিয়ে, হুসেনের মাথা মস্তককে নিয়ে যদি কোনো জায়গায় চলে যায়, তাহলে এজিদের দরবারে আমরা জবাব কি দিব? হুসেনের কি বলে এজিদের দরবারে আমরা কেমনি করে দাঁড় হব? না না, সম্ভবপর হবে না। সেই সময় তাদের মধ্যে থেকে কেউ বলে, ও আমার ভাইয়েরা, একটা লোক শুধুমাত্র পাদ্রী রাহিব রয়ে আছে, আমরা শত শত মানুষ আছি, আমাদের কাছ থেকে রাত্রিবেলায় শুধুমাত্র রাখবে ঘরের ভিতরে, আর এই ঘরের মধ্যে থেকে ও নিয়ে যেতে পারবে কোনো জায়গায়, এটা কি করে হতে পারে? দিয়ে দাও আজকে তারে, আর আমরা থাকবো একটু তার গির্জা ঘরে। তারা বলে না না, দেওয়া যাবে না, কোনো মতেই দেওয়া যাবে না। বেরাদার, ওই রাহিব পাদ্রীটা বুঝে গিয়েছিল এরা হচ্ছে লালচি কুকুর, এরা হচ্ছে লালচি কুত্তা, কারণ এরা অর্থের লোভে, টাকার কারণে সব কিছু করতে পারে। যার জন্য সেই সময় ওই রাহিব বলেছিল, ও ভাইরা, তোমরা যদি আমাকে দিতে পারো হোসেনের মাথা মস্তকটুকু, শুধুমাত্র রাত্রিবেলায় রাখবে আমার কাছে, সকালবেলায় যখন যাবে তখন চলে যাবে, এর বিনিময়ে তোমাদেরকে 10,000 মুদ্রা দেওয়া হবে। কত কত? কথা বলো না গো, একটু কথা বললে ভালো লাগবে। 10,000। কত? এরা শুনে বলছে কত? 10,000। বলে হ্যাঁ, শুধু রাতটুকু আমার কাছে দাও, যখন তোমরা বেরাবে নিয়ে চলে যাবে, আর এই রাতটুকু আমার কাছে থাকতে দিতে গেলে 10,000 তোমাদেরকে মুদ্রা দান করব, 10,000 দিনার তোমাদেরকে টাকা দিব। 10,000-এর কথা শুনে তাদের লোভ হয়ে গেল, লালসা জেগে গেল, এই তো রাতটারই ব্যাপার, দিয়ে দেন। সেনাপতিকে বলছে, ইবনে সাদকে বলছে, মালিক জাহাপানা দিয়ে দেন। কি করবে? আমরা এতজন আছি, আমরা সবাই চতুর্দিক দিয়ে আরাম করব তিনার বাড়িকে ঘেরাও করে, সে কি আর পারে? আর আমাদের আরাম করা হবে, সকালবেলায় যখন বের হব 10,000 মুদ্রা নিয়ে রাস্তায় যাব,
খরচা পানি আমাদের হয়ে যাবে, অসুবিধা হবে না, এই সুযোগে আমাদের কাজও লেগে যাবে, এই আমরা রাতটা থাকাও হবে, তিনার গির্জাঘরে আরামও করা হবে, আর আমাদের 10,000 মুদ্রা পাওয়াও হবে। এই লোভ লালসায় তারা ওই রাহিবের হাতে, এক পাদ্রির হাতে হুসেন আকার মাথা মুবারককে তুলে দিলেন। ওই মাথা মস্তককে তুলে নিয়ে এই রাহিব পাদ্রি মাথা মস্তকটা যেমনি পেয়েছে বড় খুশি, আনন্দিত, আত্মহারা, পাগল পারা হয়ে গিয়েছে। দেখছেন হুসেন আকার মাথা মস্তকের দিকে, আহারে, যে রাসূলুল্লাহর কলমা পড়েছিল তারাই আজ সেই তার নাতিকে শেষ করে দিল। ঘরের মধ্যে নিয়ে চলে গেল। বেরাদার বাবা ভাইয়েরা ও আমার মা বোনেরা, ওই রাহিব দেরি না করে চলে গেলেন ভিতরে নিয়ে, হুসেন আকার মাথা মস্তককে নিয়ে চলে গেলেন। ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটা উঁচু জায়গাতে রেখে দিয়েছে। আমার হুসেন আকার মাথা মস্তককে রেখে দিয়ে সুন্দর করে একটু পানি নিয়ে আসলো, গোলাপ জল নিয়ে এসেছে। ইমাম হুসেন আকার মাথা মস্তকের মধ্যে পানি ঢালে। এমনিতেই আমার হুসেন আকার মাথা মস্তককে জবাই করার কারণে শহীদ করে যে দিয়েছিল বেঈমানেরা, গলায় ছুরি চালিয়েছিল, রক্তে রক্তাক্ত মুখে এমনিতেই ভরেছিল। ওই রাহিব পাদ্রী সহ্য না করতে পেরে আমার হুসেন আকার মাথা মস্তককে মুখমণ্ডল কানা জি ভরে দেখবেন বলে আর দেরি না করে একটা সুন্দর জায়গাতে গোলাপ জল দিয়ে আমার হুসেন আকার মুখমণ্ডল খানা যেন মুছে দিচ্ছে, যেন পরিষ্কার করে দিল। যেমনি পানি ঢেলেছে, গোলাপ জল যেমনি আমার হুসেন আকার মাথার মধ্যে ডালার সাথে সাথে যেমনি রক্তগুলো ছুটে গেল, সাথে সাথে যেন দেখা যায় আরো মুখের যেন চেহারার যেন এত নূরের মতো ঝলমল করতে লাগলো, এত ঝলমল করতে লেগেছে। সুন্দর জায়গায় সজ্জনা করতে পেরে ওই জায়গা থেকে তুলে আবার ঘরের ভিতরে নিয়ে চলে গেল। যেই জায়গাতে রাহিব আরাম করত, একটা উঁচু জায়গায় সুন্দর ভালো জায়গাতে রেশমি কাপড়ের উপরে আমার হুসেন আকার মাথা মস্তককে রেখেছে। এ মুসলমান, যারা নবীর কলমা পড়লো তারা নবীর নাতিকে চিনল না। একটা রাহিব সেই সময় আমার হুসেন আকার মাথা মস্তককে নিয়ে একটা সুন্দর ভালো জায়গায় রেশমি রুমাল দিয়ে আমার হুসেন আকার মাথা মস্তককে রেখে দিয়েছে। এ বেরাদার বাবা ভাইয়েরা, আর শুধু কোনো দিকে না তাকিয়ে আমার হুসেন আকার দিকে তাকিয়ে রয়ে আছে। বেরাদার, ইন দি মিন টাইমে হঠাৎ করে জানো আমার নবী দো জাহানের বাদশার নাতি নওয়াসা যেই ঘরের মধ্যে আছে, এই পাদ্রী আমার হুসেন আকার মাথাকে পেয়ে বড় আনন্দিত, আত্মহারা, পাগল পারা হয়ে গিয়েছে। একটু একটা পলক চোখটা বন্ধ হয়েছে, আর যেমনি চোখটা খুলেছে দেখছে ওই ঘরটাতে হুসেন আকার মাথার উপর থেকে আসমান পর্যন্ত একটা নূরের লাইট নেমে গিয়েছে। জোরে আসমান থেকে একটা লাইট নেমে গিয়েছে, নূর একটা জ্যোতি হুসেন আকার মাথার উপরে পড়ে। এই লোকটা দেখে সহ্য না করতে পেরে ভাবছে, হায় সর্বনাশ, এটা কি ঘটে গেল? আমার ঘরের তো ছাদ ছিদ্র ছিল না, আমার ঘরটা তো ঠিক ছিল, হঠাৎ করে এই মাথা থেকে আসমান পর্যন্ত আবার লাইটটা কি করে আসলো? বেরাদার, সেই সময় আওয়াজ যেন তার কানে ভেসে আসছে। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলছেন, ও রাহিব রে, আজ আমার নাতিকে, আমার নওয়াসাকে তুমি আদর যত্ন করে ঘরে রেখেছো। সেই নাতির কাছে আমার বেটি ফাতেমা আসবে এখন দেখা করতে। আমিও চাই সেই হুসেনকে একবার বুকে লাগাতে, তার মাথায় হাত বুলাতে। ও রাহিব রে, তুই একটু আড়াল হয়ে যা, আড়াল হয়ে যা। পাঙ্গাটা ঠান্ডা লেগে যাচ্ছে, গলায় আওয়াজ লাগছে। আড়াল হয়ে যা, নচেত তুমি যদি আড়াল না হও
তাহলে এই নূরের ঝলকটা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। বেরাদার মুসলমান বাবা ভাই, যদিও ছিল না ঈমান, কিন্তু সে জানে বিশ্ব নেতা, সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া, নবী পয়গম্বর যেনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, তিনার নাতি আজকে তিনারে পেয়েছি আমি। যেমনি এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে ঘরটা থেকে বেরিয়ে গেল, পর্দাটাকে লাগিয়ে দিল, আর পর্দার আড়াল থেকে যেন দেখছে। কি দেখা যায়, কি দেখা যায়? দেখছে বেরাদার মুসলমান বাবা ভাই, ওই নূরের লাইটটা আসমান থেকে আমার হুসেন আকার মাথা পর্যন্ত, কাটা মাথা মস্তক পর্যন্ত লাইট দেখা যায়। হঠাৎ করে যেন ঘরের মধ্যে যেন আওয়াজ শোনা যায়, আমার নবী কামলিওয়ালা মদিনাওয়ালা নবী আমার হুসেন আকার মাথায় হাত বোলাচ্ছে, বলে নানু ভাই, ও নানু ভাই, আজ আমি তোমারে কত আদর যত্ন করেছিলাম রে ভাইরে, তোমারে আমি কত আদর যত্ন করে মদিনার মতো জায়গাতে নিয়ে ঘুরেছিলাম রে ভাই। আজকে তো আমার কিছু দুষ্ট উম্মতিরা তোমারে চিনতে না পেরে অর্থের লোভে তোমারে জবাই করে দিয়েছে। ও ভাই হুসেন, তুমি মনে করে সবসময় তুমি আমারে ডাকো, আমি তোমার পাশে প্রতিটা মুহূর্তে তোমার নিকটে ছিলাম বাইরে, কিন্তু আমি চাইতে গেলে হয়ে যেত, কিন্তু কিছু করার নাই। আমার আল্লাহ তাআলা তোমারে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, আমার আল্লাহ তোমাকে দিয়ে ইসলামকে জিন্দা করতে চাই। আমার আল্লাহ তাআলা আজকে তোমারে কবুল করে নিয়েছে, আমার আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে গিয়েছে। এ বেরাদার মুসলমান বাবা ভাইরা, আমার হুসেন আকা সেই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নানা গো, তোমার উম্মতিদের একটারও কারো মায়া হলো না, কারো দয়া হলো না। আমার বুকে চেপে তারা রীতিমতো আমার গলায় ছুরি লাগিয়েছে। ও নানা, আমার গোটা বডিটাতে, সারা বডিতে ৭২ খানা তীর দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমার নবী বলেন, ও হুসেন, ও নানু ভাই, তুমি চিন্তিত হয় না, আমার আল্লাহ তোমার উপরে রাজি আছে। এই তোমার নামটা কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মতিরা শুনে নিজের ঈমানটাকে তাজা করবে। যারাই শুনবে, যারাই ঈমান তাজা করবে, তারা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে আর আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। নানু ভাই, তুমি চিন্তিত হও না, আমার নবী দোজাহানের বাদশা বলছে, মা ফাতেমা খাতুনের জান্নাতও আছে। এই আওয়াজটা শুধু পাদ্রী রাহিবের কানে যাচ্ছে, ভেসে দেখতে পাই না। আওয়াজ শুধু শোনা যায়, সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আবার আওয়াজ বন্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল, কোনো সাড়া নাই, শব্দ নাই। যেই লাইটটা, যেই নূর আসমান থেকে হুসেন আকার মাথা পর্যন্ত ছিল, সেটা যেন আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিন্তু ওই অন্ধকার ঘরটা আমার হুসেন আকার মুখমণ্ডলের নূরে, পাওয়ারে, লাইটে, আলোতে পুরো ঘরটা উজ্জ্বল হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। রাহিব বলছে, ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে, আল্লাহ। সেই রাহিব বলছে, হাই সর্বনাশ, আমি তো অন্য জাতের, আমি তো ইসলামও কবুল করি নাই। কিন্তু সেই সময় খোদাকে স্মরণ করছে, আল্লাহকে ডাকছে। কেমন করে? হুসেনের মাথা এমন মাথা, কাটা মাথা মস্তক, কেউ দেখে তারা ইসলাম শত শত মানুষ কবুল করে নিয়েছিল। ওরই নাম হুসেন। এই হুসেনের মাথা মস্তককে যখন কারবালা থেকে নিয়ে যাচ্ছিল দামেস্কে, যেতে যেতে অনেক মানুষ যারাই দেখেছে, যারাই চিনেছে, যারাই বুঝতে পেরেছে এটাই হচ্ছে নবীর নওয়াসা,
তাকে দেখে সালাম জানিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। ওই হোসেন আকা ঘরের মধ্যে দেখছে উজ্জ্বল লাইট জ্বলছে, লাইট দেখে আর দেরি না করে বুঝে গিয়েছে আমি পেয়েছি বিশাল বড় রত্ন, এই রত্নকে হারানো যাবে না। এ ব্রাদার মুসলমান বাবা ভাইরা, ও আমার মায়েরা, ওই রাহিবের একটা মেয়ে ছিল, মেয়ে, যে মেয়েটা জীবনে কোনোদিন দেখতে পাচ্ছিল না, অন্ধ মেয়ে ছিল মেয়েটা, চোখে দেখতেও পাচ্ছিল না। সেই সময় রাহিব ভাবছে আল্লাহ গো আর দেরি করা যাবে না, আজকে বড় সুযোগ আমি পেয়েছি, এই হুসেন আকার সামনে যদি দাঁড় হয়ে যায়, একবার যদি এরাদা করে নাই, তাহলে আমার আল্লাহ তাআলা এর চোখকে দৃষ্টি ফিরিয়ে দিবে। চট করে চলে গেলেন ঘরে, বলে মা, মারে, ও আমার বেটি। বলে হ্যাঁ আব্বা। বলে আর দেরি করা যাবে না, উঠে যা মারে, চলে আয় আমার সঙ্গে। বলছেন আব্বা আপনি কার সঙ্গে এমনি বিড়বিড় করে কথা বলছেন, কই আমি বুঝতে পারি না। বলছে মারে, আজ বিশাল বড় রত্ন পেয়েছি, আজ বিশাল বড় নিয়ামত পেয়েছি। আজ মা তুমি চিরদিন কোনোদিন পারলে না দেখতে, কোনোদিন পেলে না দেখতে তোমার বাবা কেমন, তার চেহারা কেমন, তোমার মা কেমন, তোমার মা বাবার আকার আকৃতি গঠন কেমন দেখনি চোখে, এখন পাবে দেখতে। তুমি যদি চাও সেই মুহাব্বতে, তাহলে দেখতে পাবে। আমার হুসেন আকার মাথা মস্তকের কাছে নিয়ে যাচ্ছে।